প্রচন্ড রাস্তা খারাপ, দেখো এখন উঠতে হালাত খারাপ হচ্ছে। লাভাতে এসে যদি ছাঙ্গে ফলস না দেখলাম তাহলে কি দেখলাম? তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমরা পৌঁছে গেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে একটা এন্ট্রি করতে হবে আর 200 টাকা করে একটা টিকিট কাটতে হবে। 2 হুইলারের কিন্তু 200 টাকা করে কাটতে হয়। তো এখন আমরা এখান থেকে পৌঁছে যাব কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো সর্বপ্রথম আমরা টিকিটটা কেটে নিচ্ছি, তারপর এখন রওনা দেব কোলাখাম। তো ছাঙ্গে ফলস যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সর্বপ্রথমে পৌঁছে যেতে হবে কোলাখামে। তো লাভা ট্যুর করার কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিন। তো লাভা ট্যুর করে এসেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে হলো 8 কিলোমিটার কোলাখাম পৌঁছতে হবে। তো 8 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ। তোমরা যদি 2 হুইলার নিয়ে আসো তাহলে দুজনে আসলে পরে হয়তো একটুখানি ঠিক আছে। আমরা যেহেতু আমাদের বাচ্চাকে নিয়ে এসেছিলাম, আমরা 3 জন হয়ে গেছিলাম গাড়িতে, খুব অসুবিধা হচ্ছিল। আর রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। 4 চাকাতে হয়তো অতটা অসুবিধা নাও হতে পারে, তাও যেগুলো যাচ্ছিল সেগুলো কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছিল, মানে এতটাই রাস্তাটা খারাপ। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে কিন্তু রেড পান্ডার জায়গা। এখানে কিন্তু অনেক রেড পান্ডা দেখা যায় আর বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছিলাম, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছিলাম আর কি, ক্যামেরা বন্দি করতে পারছিলাম না। তো তোমরা যদি কেউ ফটোগ্রাফি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু ভিজিট করো। অবস্থা খুব খারাপ, প্রচন্ড রাস্তা খারাপ, দেখো এত জঘন্য রাস্তা বলার মতো না। একদম। তো আমরা এখন কোলাখাম পৌঁছে গেছি। পৌঁছে একটা হোমস্টে ঠিক করে নিলাম। তো এসেই আগে চা ফ্রেশ হয়ে আর কি চার পকোড়া খাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে বলার মতো না, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে আর কি রাস্তাটার জন্য। মানে গা হাত, মানে এত ঘুরেও মনে আমাদের এত টায়ার্ড ফিল হয়নি যতটাই রাস্তায় হলো। এত রাস্তার ধকল খেয়ে আসার পর চা খাওয়ার সেই মজা। এটা ফাঁকা করে দাও, চেয়ারগুলোর মধ্যে বসা যাবে। শরীর দুলতেছে গো আমার। না না। তারপর আমরা রাতে ডিনারটাও ফটাফট সেরে নিচ্ছি, কারণ আমাদেরকে শুয়ে আবার সকালবেলায় উঠে আমাদেরকে ছাঙ্গে ফলস যাওয়ার উদ্দেশ্যে বেরোতে হবে। রাতের খাবারটাও এখানে হোমস্টেটা খুব ভালো ছিল, চিকেন রুটি, এখানে একটা আলুর তরকারি ছিল। হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এখন সকাল হয়ে গেছে, দেখো হাতে চা নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্যালকনিতে। খুলে দাও তো উপরটা, ঢাকনাটা। কি বাবা কি করো? এই যে আমাদের হোমস্টে। তনুশ্রী কি করো? তনুশ্রী কি করো? আমি এখন রেডি ছাঙ্গে ফল যাওয়ার জন্য। ঘরদোয়ারের অবস্থা পুরো ছিনানো বিনানো হয়ে গেছে। কালকে রাত হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, এই জন্য ভিডিও করা হয়নি। মর্নিংয়ে ভিডিও করা হচ্ছে। এই যে আমাদের হোমস্টে, পুরো হুডের কাজ করে, পুরো হুডের। এইটা হলো বাথরুম, এটা হলো বাথরুম, এই যে আমাদের বাথরুম। এই যে বেলকনি। পাহাড়ের শহর, খুব এটা হলো রাস্তা, হলো আমাদের হোমস্টে। হোমস্টের বাইরে এটা হোমস্টে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে ব্যালকনি, এখান থেকে ভিউ মোটামুটি আছে, অত খাস নেই। আজকে একদম ঝলমলে রোদ্দুর, কতদিন পরে মনে হচ্ছে রোদ্দুর দেখলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। দেখো এখানে ছিল ব্রেকফাস্টে আলুর পরোটা। আলুর পরোটার সাথে ছিল একটা ঝাল মানে আচার। ওটা দিয়ে খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো ছাঙ্গে ফলস যাওয়ার উদ্দেশ্যে।
ফটোগ্রাফি হচ্ছে, কিন্তু ফটোগ্রাফি কোলাখাম থেকে ছাঙ্গা ফলসের দূরত্ব হলো 6 কিলোমিটার। লাভা ভ্রমণের আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন। আর তোমরা দেখতেই পারলে আগের ভিডিওগুলোতে আমরা কোথায় কোথায় ঘুরলাম। আজকে কিন্তু আমরা ছাঙ্গা ফলস ঘুরে আমরা বাড়ি ব্যাক করব। তো 3 দিনে কিন্তু আমরা ভালোই মোটামুটি ঘুরে নিলাম, সবটাই দেখার মতন মানে বিশেষ জায়গাগুলো আমাদের ঘোরা কমপ্লিট হলো। তোমরা যদি শিলিগুড়ি বাইরের থেকে কোথাও আসো 4 হুইলারে কিন্তু তোমরা সেমভাবেই কিন্তু ঘুরতে পারবে। প্রথম দিন আমরা শিলিগুড়ি থেকে লাভা পৌঁছালাম। তো পৌঁছে আমরা থাকলাম ওদিন রাত্রে হোমস্টেতে, থেকে পরের দিন আমরা লাভা আর ঋষভ ট্যুর করলাম। ঋষভ ট্যুর করেই আমরা বিকেলবেলায় কিন্তু বিকেলের আগেই আমরা কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে মানে বেরিয়ে পড়লাম। তো দেখতে পারলে আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি ছাঙ্গা ফলস। হোমস্টে থেকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে আমরা ঘুরে আবার শিলিগুড়ি ব্যাক করতে পারি। পাথর কাটে কাটে, পাহাড় কাটে কাটে হোমস্টে হবে উপরে। কোলাখাম থেকে ছাঙ্গা ফলস যাওয়ার সময় কিন্তু রাস্তাটা অতটাও খারাপ না, কিন্তু জায়গায় জায়গায় একটু একটু খারাপ ছিল। তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখান থেকে নিয়ে নিলাম জলের বোতল আর সেন্টার ফ্রেশ আর চিপসের প্যাকেট, কারণ এগুলো সাথে রাখা কিন্তু খুবই দরকার এখন। না না, চলো চলো, টাইম ওয়েস্ট করো না, বলি ওইটাই হয়তো এখান থেকে যাচ্ছে, মানে ঝর্ণাটা, জলটা ছাঙ্গা ফলের জন্য না। তো আমরা পৌঁছে গেছি এখন ছাঙ্গা ফলস। আর এই যে সামনে দোকানটা দেখছো, এখানটায় কিন্তু টিকিট কেটে নিতে হবে পার হেড 20 টাকা করে। আর এখানটায় তোমরা লাঠিও রেন্টে পেয়ে যাবে, যদি তোমাদের পায়ে প্রবলেম হয় ওঠার সময়, তখন তোমরা লাঠির সাহায্যে উপরে আসতে পারবে। আর এই যে সিঁড়িতে দেখো নেমে গেলেই এই ডান হাতে একটা টয়লেটও আছে। এখন কিন্তু 1 কিলোমিটারের মতন ট্রেকিং করে আমাদেরকে নিচে নামতে হবে। 1 কিলোমিটার নিচে নামাটা তো কোনো ব্যাপার না, ওঠার সময় কিন্তু একটু প্রবলেম হবে। ছাঙ্গা ফলের যাওয়ার কোথায় আছে বস? ছাঙ্গে ওয়াটারফলে আমরা এখন রওনা দিলাম। এখন 10:20 টাইম হয়েছে। এখন দেখা যাক ওখানে পৌঁছাই কখন আমরা, না চলো। আকাশ পুরো ঝলমলে পরিষ্কার, সে কারণে একটু ভালো লাগছে। রোদ্রের মুখ দেখতে পেলাম অনেকদিন পরে। ঠান্ডা ঠান্ডা বাবা। হ্যাঁ, নাম 10:20। জুন জুলাই আগস্টে তো এমনিতে এই সমস্ত জায়গায় কিন্তু আসাটা একটু রিস্ক, কিন্তু তাও যদি তোমরা আসো যোগের থেকে কিন্তু খুব সাবধানে থাকবে। এখানে কিন্তু প্রচুর যোগ মানে থাকে আর কি। এখানে আসলে সাথে জলের বোতল আর চিউমগাম অবশ্যই কিন্তু রাখবে, যেহেতু গলাটা প্রচণ্ড শুকিয়ে যেতে থাকে। চিউমগামটা মানে খেতে থাকলে গলাটা অতটা শুকাবেও না। আর জল তো তোমাদের খুবই দরকার পড়বে এখানে, মানে এতটাই জল তৃষ্ণা পাই আর কি। নামার সময় তো হাঁপানি উঠবে না, ওটার সময় পুরো হাঁপাতে হাঁপাতে উঠতে হবে থেমে থেমে।
সবাই বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তো আমাদের কিন্তু এখানে নামতে বেশ মজাই লাগছিল, খুব এনজয় করতে করতে নামছিলাম। কিন্তু যারা উপরে মানে উঠছিল আর কি, মানে ঘুরে এসে, তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। মানে এতটাই মানে উঁচুতে আর কি উঠতে হয়, প্রচণ্ড মানে হাঁপানি উঠে যায় আর কি, হার্টবিট বেড়ে যায়, থেমে থেমে অনেকেই আসে। কিন্তু আমরা কষ্ট তো করতে রাজি আছি, কিন্তু কষ্টের ফলটা যদি খুব ভালো হয় তাহলে সেই কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না, তাই না? আমার সময় তো সেরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু প্রচণ্ড হাঁটুগুলো কিন্তু ব্যথা হয়। মানে যেহেতু আমরা অনেকটা নিচুতে ঢালুতে নামছি, সেই কারণে কিন্তু আমাদের হাঁটুতে প্রেশার পড়ছে, সেই কারণে হাঁটুটা আর কি ব্যথা হচ্ছে। लग रहा है नजारा देखिए पहाड़ का बहुत सुंदर है नेचुरल हवा नेचुरल गर्मी अगला मेंटेन करो ना अच्छा चार সেরকম প্রবলেম হচ্ছে না। উঠার সময় টাইমটা নষ্ট করা যাবে, এখন না। নামার সময় তো সেরকম কোনো অসুবিধা হচ্ছিল না, সে কারণে দাঁড়ালাম না। তো কিন্তু মানে ওঠার সময় আমাদের টাইমটা নষ্ট করলে মনে হয় বেটার হবে, মানে আর কি আমাদেরকে তখন দরকার পড়বে সময়টার, সেই কারণে আমরা আসার সময় সেই সময়টাকে মানে দেব। এখন আমরা নামার সময় খালি হাঁটুতে একটু প্রবলেম হচ্ছে, তাও মানে সেটা প্রবলেম না, ওঠার সময় আমাদের জানে অনেকটাই অবস্থা খারাপ হবে। খুলে দাও না। না না ওটা রাস্তা নাই, এদিকে দেখাই। আগের রাস্তা নেই, আগের রাস্তা তিনজনে গেলে স্লিপ কাটবে। একটা শক্ত লাঠি দেখলে ধরবো। হ্যাঁ ওখান থেকে গ্যাটিস নাই না, ওই জন্য ওদিক দিয়ে যাওয়া আসা করবো। আর এখান থেকে যেহেতু পাইপটা ভেঙে চলে গেছে। তো দেখো এরা সামনে দুজন যাচ্ছে, এরা হলো সব মানে পিঠে বোঝাই করে সব মানে ওখানে দোকান দেবে আর কি নিচে ওয়াটারফলসে। তো ওইখানে মানে এরা নিচে নামছে, আবার সেই জিনিসগুলো উপরে আবার টেনে আনবে। মানে এরা এতটাই কষ্ট করে আর কি, দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে এতগুলো জিনিস ওরা বয়ে নিয়ে যাচ্ছে, আবার সেগুলো জিনিস উঠা মানে বয়ে আবার নিয়ে আসবে। পৌঁছাই গেছি। আমার সময় এত তাড়াতাড়ি নামলাম, বুঝতেই পারি না যে এত তাড়াতাড়ি চলে আসবে। ওয়াটারফলস দেখে তো আমি পুরো খুশি, পুরো চিল্লাচ্ছিলাম আর কি, পৌঁছে গেছি। আর এত সুন্দর অপূর্ব লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। কষ্ট মানে সব ভুলে গেছি, এত দূর থেকে আসার পর, এত রাস্তার ধকল খাওয়ার পর, এত সুন্দর যখন একটা জিনিস আমরা দেখতে পাই, কষ্টটাকে তখন আর কষ্ট মনে হয় না, মনে হয় যে না আমি সফল হতে পেরেছি। এতটাই সুন্দর লাগছিল, তোমরা যদি যাও তাহলেই বুঝতে পারবে। 10:20 আমরা রওনা দিয়েছিলাম আর পৌঁছেছি 10:46-এ। আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পিছু না তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুটা আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছি আবার। বন্ধুরা দারুণ অনুভূতি নিলাম, তোমরাও একবার গিয়ে ঘুরে আসো, সব কষ্ট দুঃখ সব ভুলে যাবে। মানে এতটাই সুন্দর জায়গা, ওখানে পৌঁছানোর পরে সব মানে কি বলবো আর বলে বোঝানো যায় না, তোমরা গেলেই একমাত্র ওখানে বুঝতে পারবে। মানে এতটাই শান্তি লাগছিল আর কি ওখানে গিয়ে। আর এখানটায় দেখো ওয়াটারফলের জলটা যাচ্ছে পুরো স্লিপের মতন আর কি, আর নিচটা মনে হচ্ছিলো কোনো সুইমিং পুল আর কি। জলটা দেখো একদম পড়ছে, তোমাদেরকে দ্বারা জুম করে দেখাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিলো। তো এখন আমরা এখান থেকে এখন রওনা দেবো আর কি, মানে আর কি উঠবো। তো চলো এখন বেরোই, আর না হলে আবার দেরি হয়ে যাবে। বাবারে এখন উঠতে হালাত খারাপ হচ্ছে। তো এখানে একটা এরকম ঘর করা আছে, এখানে বসে রেস্ট করে নিলাম অল্পটুকুন, এবার আবার রওনা দিচ্ছি। তো কষ্ট হলো, কষ্টটার মানে একদম ফল পেয়ে গেছি। মানে এত সুন্দর একটা জায়গাকে এক্সপ্লোর করলাম। তো তোমরা যদি যাও অবশ্যই জায়গাটাকে ভিজিট করো লাভাতে। আর এত সুন্দর একটা জায়গাতে মানে গিয়ে তো আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। তো আমরা এখন দেখো উপরে পৌঁছে গেছি। উপরে উঠতে আমাদের 12:40 হয়ে গেছিলো আর কি টাইম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি, যেহেতু আজকে আমাদেরকে শিলিগুড়ি ব্যাক হতে হবে, সে কারণে আমরা এখন পাপড়খেতিতে আছি। পাপড়খেতিতে আমরা এখন এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। পুরো লাভার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতন এখানেই টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে এখানে পাপড়খেতিতে এখন আছি আমরা, এই পাপড়খেতির ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে চলো টাটা।